আচ্ছা, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কি মাঝে মাঝে খুব কঠিন, একটা বড় রহস্যের মতো লাগে? কোনো চিন্তা নেই, আজ আমরা এই রহস্যটাকে সহজ করে ফেলব। চলুন একসাথে দেখি আমাদের চারপাশের সবকিছু, এই যে পুরো মহাবিশ্ব, ঠিক কোন সহজ নিয়মগুলো মেনে চলে। এই কয়েকটা নিয়ম বুঝতে পারলেই দেখবেন গতির পুরো খেলাটাই একদম পরিষ্কার হয়ে গেছে। তো সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? এই যে গতি, একে আসলে কে নিয়ন্ত্রণ করে? এই একটা প্রশ্নের উত্তর পেলেই কিন্তু আমরা নিউটনের জগতে ঢুকে পড়তে পারব। চলুন সেই দরজাটা খোলা যাক। উত্তরটা খুবই সহজ, মাত্র একটা শব্দ: বল বা ফোর্স। আর এখানেই কিন্তু ফিজিক্সের সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে। ভালো করে শুনুন, বল কিন্তু গতি তৈরি করে না, বল গতির পরিবর্তন ঘটায়। আমি আবারও বলছি, বল গতির পরিবর্তন ঘটায়। মানে একটা স্থির জিনিসকে চালাতে বল লাগে, আবার একটা চলন্ত জিনিসকে থামাতে বা তার দিক পাল্টাতেও কিন্তু বলই লাগে। এই একটা লাইনই হলো নিউটনের সব সূত্রের মূল ভিত্তি। আচ্ছা, চলুন তাহলে প্রথম সূত্রটা বোঝা যাক। এর পোশাকি নামের থেকে আমরা একে বরং বলতে পারি একগুঁয়েমির সূত্র। কেন? কারণ বস্তুগুলো ওরা যা করছে সেটাই করে যেতে চায়। ওরা নিজেদের অবস্থা বদলাতে একদমই পছন্দ করে না, বেশ একগুঁয়ে আর কি। এই যে একঘেয়েমি, ফিজিক্সের ভাষায় এরই নাম হলো জড়তা বা ইনার্শিয়া। এর মানে হলো কোনো বস্তু তার অবস্থার যে কোনো পরিবর্তনে বাধা দেয়। সে যদি স্থির থাকে তো সে চায় অনন্তকাল স্থিরই থাকতে, আর যদি চলতে থাকে তো সে চায় চলতেই থাকতে, যতক্ষণ না বাইরে থেকে কোনো বল এসে তাকে বাধ্য করছে বদলাতে। এই যে এখানে দেখুন, বাঁদিকে একটা বল স্থির হয়ে আছে, ওকে ধাক্কা না দিলে ও নড়বে না। এটা হলো স্থিতি জড়তা। আর ডান দিকে দেখুন, একটা বল গড়িয়ে চলেছে, কোনো বাধা না পেলে ও কিন্তু থামবে না, চলতেই থাকবে। এটাই গতি জড়তা। কিন্তু খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রে মূল ব্যাপারটা কিন্তু একই, বস্তু যেমন আছে তেমনই থাকতে চায়। প্রথম সূত্রটা মনে রাখার জন্য শুধু এই একটা কথাই মাথায় গেঁথে নিন: বস্তু তার বর্তমান অবস্থাকেই ভালোবাসে। এটাই হলো জড়তার আসল কথা। বেশ, প্রথম সূত্র থেকে তো আমরা বুঝলাম যে বল না দিলে কিচ্ছু বদলাবে না। তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে বল দিলে কি হবে? পরিবর্তনটা ঠিক কিভাবে হবে, কতটা হবে? নিউটনের দ্বিতীয় সূত্র ঠিক এই হিসাবটাই আমাদের বুঝিয়ে দেয়। আর এই হলো সেই বিখ্যাত সমীকরণ F=ma। জানি দেখতে হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু একদম চিন্তা করবেন না, কয়েক মিনিটের মধ্যেই এর প্রত্যেকটা অংশ ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আসছে F, মানে হলো বল। সোজা কথায় এটাই হলো সেই কারণ যা পরিবর্তনটা ঘটায়, একটা ধাক্কা বা একটা টান, এই আর কি। এরপর হলো M, অর্থাৎ ভর। এটা কি? এটা হলো ওই যে আমরা বলছিলাম একগুঁয়েমি, তারই মাপ। যার ভর যত বেশি, তার একগুঁয়েমি তত বেশি, সে পরিবর্তনকে তত বেশি বাধা দেবে। আর একদম শেষে হলো এ, মানে ত্বরণ। আর এটাই হলো আমাদের ফল। বল প্রয়োগ করার ফলে গতির যে পরিবর্তনটা আমরা দেখতে পাই, সেটাই হলো ত্বরণ। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো? কারণ বল কাজ করছে বাধার ভরের ওপরে, আর তার ফলে তৈরি হচ্ছে ফল, ত্বরণ। এখানে দেখুন সম্পর্কটা কত সহজ। যদি বস্তুর ভর একই থাকে, তাহলে যত জোরে ধাক্কা দেওয়া হবে, মানে বল যত বাড়বে, গতির পরিবর্তন বা ত্বরণও ঠিক ততটাই বাড়বে। বল যদি দ্বিগুণ হয়, ত্বরণও দ্বিগুণ হবে। একদম সোজা হিসাব। এবার এখানে দেখুন, ধরুন ধাক্কার জোর বা বলটা একই আছে, কিন্তু আমরা ভরটা দ্বিগুণ করে দিলাম। ভাবুন তো, একটা খালি শপিং কার্ট আর একটা জিনিসে ভর্তি শপিং কার্ট। একই ধাক্কা দিলে কোনটা বেশি জোরে চলবে? খালিটা, তাই না? কারণ ভর্তি কার্টটার একগুঁয়েমি বা ভর অনেক বেশি। তার মানে ভর বাড়লে ত্বরণ কমে যায়। তাহলে F=ma, এই সমীকরণের পেছনে সহজ কথাটা হলো, একটা বস্তুর ত্বরণ দুটো জিনিসের উপর নির্ভর করে। এক, তাকে কতটা জোরে ধাক্কা দেওয়া হচ্ছে, আর দুই, বস্তুটা নিজে কতটা একগুঁয়ে। ব্যাস, এইটুকুই। দারুণ। আব আমরা চলে এসেছি তৃতীয় সূত্রে। এই সূত্রটা আমাদের দেখাবে যে বল আসলে একা একা কাজ করতেই পারে না। বল সবসময় জোড়ায় জোড়ায় আসে, অনেকটা নাচের সঙ্গীর মতো। তাই একে আমরা বলতে পারি জোরের সূত্র।
তৃতীয় সূত্রের একেবারে মূল কথাটা হল এই মহাবিশ্বে কোনো একা বলের অস্তিত্ব নেই। বল সবসময় জোড়ায় জোড়ায় আসে। যখনই আমরা একটা বলের কথা ভাবব, আমাদের সাথে সাথে তার সঙ্গী বলটার কথাও ভাবতে হবে। একটা খুব সহজ উদাহরণ দেখা যাক। ধরুন, একটা বই টেবিলের ওপর চাপ দিচ্ছে নিচের দিকে। এটা হলো ক্রিয়া। ঠিক একই মুহূর্তে টেবিলটাও কিন্তু বইটাকে ওপরের দিকে ঠেলে ধরে রেখেছে। এটা হলো প্রতিক্রিয়া। আর এখানেই সবচেয়ে জরুরি ব্যাপারটা। খেয়াল করুন, একটা বল কাজ করছে টেবিলের ওপর আর অন্যটা কাজ করছে বইয়ের ওপর। বল দুটো কিন্তু দুটো আলাদা বস্তুর ওপর কাজ করছে। আর এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকে ভাবেন দুটো বল যদি সমান আর উল্টো দিকের হয় তাহলে তো একে অপরকে বাতিল করে দেবে, তাই না? না, কারণ বল দুটো দুটো আলাদা বস্তুর ওপর কাজ করছে। ভাবুন তো, একজন যদি আরেকজনকে ধাক্কা দেয়, দুজনের উপরে তো বল কাজ করছে, তারা তো একে অপরকে বাতিল করে না, তাই না? কারণ তারা দুজন আলাদা মানুষ। ঠিক সেভাবেই বল দুটি আলাদা বস্তুর ওপর কাজ করলে তারা একে অপরকে বাতিল করতে পারে না। তৃতীয় সূত্রটা মনে রাখার জন্য এই সুন্দর উপমাটা ভাবা যেতে পারে। বল হলো একটা পারস্পরিক কথোপকথন। এটা কখনো একতরফা হয় না। সবসময় দুটো বস্তুর মধ্যে একটা আদান প্রদান চলতে থাকে। দারুণ! আমরা নিউটনের ৩টে সূত্রই বুঝে ফেলেছি। এখন সময় হলো এই সবগুলোকে একসাথে করে আমাদের মাথায় একদম গেঁথে ফেলার। চলুন পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নিই। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো? প্রথম সূত্র আমাদের বলল বস্তুর স্বভাব হল পরিবর্তনে বাধা দেওয়া, মানে জড়তা। দ্বিতীয় সূত্র আমাদের সেই হিসাবটা দিল যে বল প্রয়োগ করলে কতটা ত্বরণ হবে, মানে F = ma। আর তৃতীয় সূত্র মনে করিয়ে দিল যে বল কখনো একা নয়, এটা সবসময় দুটো বস্তুর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া। আর এই সব কিছুকেই যদি এক লাইনে বলতে হয় তাহলে এটাই সেই লাইন। নিউটনের এই ৩টি সূত্রই বলে দেয় কিভাবে একটা গাড়ি চলে, কিভাবে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, বা কিভাবে একটা রকেট মহাকাশে উড়ে যায়। এগুলো শুধু কয়েকটা সমীকরণ নয়, এগুলো হলো এই মহাবিশ্বের গতির ভাষা। আর এখন সেই ভাষাটা আমাদের সবার কাছেই সহজ।